গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাটির ভাড়ে চা খেতে। ফার্মে নতুন একটা দোকান হয়েছে, মাটির ভাড়ে চা বিক্রি করে 10 টাকা করে। তো সেটাই আমরা খেতে যাচ্ছি। আমি তো জানতাম না, আমার এই পার্টনারগুলো আমাকে খবরটা দিল, তাই আমিও চলে আসলাম ওদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো আমি স্টেডিয়ামে গিয়েছিলাম বহুদিন পরে। লাস্ট যে কবে স্টেডিয়ামের ভিতরে গিয়েছিলাম সেটা আমার নিজেরও খেয়াল নেই। বাড়ির পাশে একটা কাকা শ্বশুরের বাড়িতে ছিল নেমন্তন্ন আজকে, তো তার জন্য আমি রেডি হলাম। হঠাৎ করে শুয়ে তার সাথে প্ল্যান করলো যে ফার্মে যাবে মাটির ভাড়ে চা খেতে। তো ওদের সঙ্গে আমাকেও আমার শাশুড়ি মা বললো তুমিও যাও, তাহলে একটু ঘুরে আসো। তো আমি তার জন্যই গেলাম। আমি লাইফে কি পেয়েছি না পেয়েছি সেটা আমি জানি না, বাট আমার মনের মতন একটা শাশুড়ি মা পেয়েছি, যে কিনা আমার প্রতিটা কাজে প্রচুর আমাকে সাপোর্ট করে। যে কোনো কাজ হোক, আমি কোথাও যেতে চাইলে আমাকে একটা বারও বারণ করে না, কারণ তার বিশ্বাস আছে আমি এমন কিছু করবো না যাতে তাদের মান সম্মানটা নষ্ট হয়। সত্যি বলতে আমাকে আমার শাশুড়ি মা প্রচুর সুযোগ দেয়, আর আমি সুযোগের সৎ ব্যবহারটাই করি, অপব্যবহার আমি করতে জানি না। যদিও আমার হাজবেন্ড এত ঘোরাফেরা পছন্দ করে না, মানে ও সবসময় একটা কথাই বলে যে তুমি আমার সঙ্গে সব জায়গায় যাবে, কিন্তু আগে আগে এত ঘোরাফেরা করবে না। আর আমি যে প্রকারের একটা ঘাটতারা মেয়ে, যেখানে আমার শাশুড়ি মা আমাকে পারমিশন দিয়েছে, সেইখানে তো আমি আমার বরকে কোনো পাত্তাই দেই না। তো যাই হোক, আজকের মতন টাটা।